নমস্কার, আপনারা দেখছেন প্রিন্স টিভি নিবেদিত কবিতা ক্যাফে। আর আমি নিবেদিতা আজকে কবিতায়, কথায়, গল্পে, আড্ডায় আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাবো এবং স্টুডিওতে আজকে আমরা পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে। আসুন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দেবিকা বন্দ্যোপাধ্যায়। দিদি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ থেকে আসছি। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। পুজো তো দেখতে দেখতে চলে গেল, একদম শরতের মেঘ, কাশফুল একদম এবং মায়ের আগমন। তো এই শরৎ বেলায় কেমন লাগছে আজকে আমাদের স্টুডিওতে এসে? হ্যাঁ, ভীষণই ভালো লাগছে। এবং শরতের শুরুতেই আমরা যেন দেখতে পাই যে একটা পুজোর সানাইয়ের সুর যেন মনের গহনে শুনতে পাই, এবং তখনই আমাদের মনের মধ্যে সেই শিশুকাল থেকেই পুজো একটা বিশেষ বার্তা বহন করে আনে। তো শরৎ এলেই সেই পুজোর ঘন্টা যেন শুনতে পাই। শিউলির চাদর বেছানো প্রকৃতিতে কাশের বনে দোলা দিয়ে জগৎ জননী, ভুবন মোহিনী, দুর্গতি নাশিনী দেবী দুর্গার আবির্ভাব। বৎসরান্তে দেবী আসেন, আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। তো সেজন্যই শরৎ মানেই দুর্গাপুজো এবং উৎসবের সময়, উৎসবের মরশুম। সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পুজো। একদম। উৎসব মানেই তো প্রেম, উৎসব মানেই ভালোবাসা, একদম একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানো এবং দিন শেষে বিরাট প্রাপ্তি নিয়ে বাড়ি ফেরা। একদম, উৎসব মানেই মিলিত আনন্দ, মিলিত আনন্দ একেবারে। এবং শরতের এমন একটা প্রাকৃতিক পরিবেশ যেন শরতের শুরুতেই মনে হয় যে একটা প্রকৃতি রাজ্যে একটা উৎসবের উন্মাদনা। একেবারে একদম। আসলে আমরা না ভীষণ ভাবে বুঝতে পারি প্রকৃতি আমাদের অনেক কিছু জানান দেয়। এই যে ঋতু চক্রে প্রত্যেকটা ঋতু তাদের নিজস্ব সৌন্দর্যে তারা স্বয়ংক্রিয় কতটা, এবং শরৎ এলেও কিন্তু তার সেই আভাসটা আমরা পাই যে মা আসছেন, পুজো আসছে, কাশের গন্ধ, আকাশ তখন ঝকঝকে নীল, সাদা মেঘের ভেলা। একদম একদম স্বচ্ছ আর শুভ্রতা। একদম। এই কবিতা শুনবো আজকে। কবিতা বলতে ওই বিভিন্ন শরতের সঙ্গে প্রাসঙ্গিক কবিতা আমরা বলতেই পারি, কারণ শরৎ মানেই তো প্রকৃতি, দুর্গাপুজো এবং শরতে পাওয়া না পাওয়া বিভিন্ন রকম অনেকটা অনেকটা অনেকটা। আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে, হে মাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কো আর, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়াই জননী শরৎকালের প্রভাতে। পুজো আসে ঘাসে ঘাসে বাংলার অঙ্গে, পুজো আসে পথ চিনে শিউলির গন্ধে, কাশফুল সাদা চুল নাড়ে শীতু বাতাসে, ধরাতল ঢল ঢল শিশিরের বিলাসে, সাদা মেঘ উদ্বেগ থেকে ছুটি ছোটাতে, নীলাকাশে ব্যস্ত সে পাত্তারি গোটাতে, কলা বউ মাচা বউ নুই পরে লজ্জায়, ঢাকে মুখ উন্মুখ লাল শাড়ি সজ্জায়, যেন কোন প্রিয়জন ছিল দূর প্রবাসে, আসে ওই তারি সই সারা পায় আভাসে, বাজে ঢাক ডাকে শাঁখ দূরে দূরে পাড়াতে, দিন যায় প্রতিমায় রং মাটি চড়াতে, পুজো আনে আশ্বিনী প্রাণে প্রাণে সেই সুর, নূতনের গন্ধের সবুজের রোদ্দুর, উৎসবে পাখি সবে গায়ে গান হরদম, দেয় শীষ কুর্নিশ করে বলে স্বাগতম স্বাগতম স্বাগতম। একদম। শরৎ তুমি এসো। একদম। আমরা তোমার সৌন্দর্যে মণ্ডিত হয়ে বলি যে শরৎ এসে গেছে, একদম, মা আসছেন, আমরা তোমাকে বরণ করে নেব, আমরা তোমাকে মেখে নেব। একদম। কি শুনবো এবার? এবার আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে এই আনন্দ ঘন পরিবেশেও সবাই কিন্তু সমানভাবে আনন্দ করতে পারেন না, কারণ অর্থনৈতিক ধন বৈষম্যের কারণে প্রান্তিক মানুষ যারা, হ্যাঁ, এই পুজো কিন্তু সবার কাছে সেই আনন্দের বাতাবরণ তৈরি করতে পারে না।
তাই তো। আবার এটাও আমরা দেখি যে রাস্তার মোড়ে, ধর্মতলার মোড়ে এবং গড়িয়াহাটে এই যারা শ্রমজীবী মানুষ তারা কিন্তু এই জামা কাপড় বিক্রি করে তাদের সংসার কিন্তু চালাচ্ছে। একদম। এটা কিন্তু এরকমও একটা সময় যেই সময়টা তারা একটু বাড়তি রোজগার করতে পারে, তাদের ছেলে মেয়েদের মুখে একটু অন্ন তুলে দিতে পারে, একদম নতুন পোশাক তুলে দিতে পারে, ভালো কিছু তুলে দিতে পারে। তাই তো, এই পুজো যারা সারা বছর না খেয়ে আছে তারা হয়তো এই সময়টা পেট ভরে খেতে পারলো দুবেলা, এটাও অনেকখানি আমাদের। আবার কারো কারো কাছে সেই সময়ও অন্ন জোটে না। তাই তো। তার উপরে একটা ছোট্ট কবিতা বলি। দুর্গা এলেন দূর গাঁ থেকে, দুর্গাবালা দাসী, শিয়ালদহের ফুটপাতে তার থাকেন পিসি মাসি, দিন কাটে রোজ ভিক মেগে আর কুড়িয়ে এঁটো বাসি, জন্ম থেকে হারিয়ে গেছে মুখে সুখের হাসি। দুর্গা এলেন দূর গাঁ থেকে, সঙ্গে ছেলে মেয়ে, রাস্তাঘাটে যাদের জীবন কাটছে লাথি খেয়ে, পুজোয় হেথায় মিলবে খাবার, খুশির খবর পেয়ে এসে হতাশ অবাক চোখে থাকেন শুধুই চেয়ে। প্যান্ডেলের এই দুর্গা যখন সাজেন আলোর মালায়, ফুটপাতের এই দুর্গা তখন ঘোরেন খিদের জ্বালায়। মিলন মেলায়, খুশির খেলায়, হাতের ভাঙা থালায় সবার ঘৃণা উপচে পড়ে, পুজোর দিদি পালায়। একটা অর্থনৈতিক ভাবে পিছিয়ে তাদের কাছে পুজো বলে একদম একদম তাদের আর কিছু নেই, ওই অন্নটুকু পেট ভরে খাবো এই জন্যই তারা এসেছে, সেটাও হয় না। আর যে দুর্গাগুলো প্রতিনিয়ত সংগ্রাম করছে সেই তো, এও তো এক সংগ্রামী দুর্গাই, এও তো এক সংগ্রামী দুর্গাই। আমাদের জীবনটা কি ভীষণ সংগ্রাম মুখর, যেখানে ডারউইন কিন্তু বলে গেছেন যে অস্তিত্বের জন্য সংগ্রাম। সত্যি সত্যি অস্তিত্বের সংগ্রাম। জীবনটাকে আমরা ভীষণ ভাবে কিন্তু লড়াই করছি, একদম প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য, প্রতিনিয়ত প্রতিনিয়ত। আসলে আমরা যতদিন বাঁচি তার অর্ধেকটা সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তাই তো। আর যে অর্ধেকটা সময়, সেই অর্ধেকটা সময় আমরা কর্মব্যস্ততায় জীবন কাটাই, তার শৈশবে চলে যায়, তার কিছুটা সময় আমরা এই প্রেম প্রীতি আনন্দে মেতে উঠি। এটা নিয়ে তো একটা বিখ্যাত কবিতা আছে ব্রজবুলি ভাষায়, তাই না? একটু শুনবো এক লাইন। আধ জনম হম নিদে গোঙা এলু, জড়া শিশু কতদিনও গেলা। ভীষণ সুন্দর একটা কবিতা। মানে অর্ধেক জীবন আমি ঘুমিয়ে কাটালাম, তারপরে জড়া শিশু মানে বার্ধক্যে যখন আমরা জড়তা প্রাপ্ত হই সেই সময় তো আমরা কিছু করতে পারি না, তো তারপরে শৈশব, আমাদের জীবন তখন আমরা বুঝিও না কিছু। আমাদের জীবন যাপনটা কিন্তু ভীষণ ক্ষণিকের, একদম। সেখানে যদি একটুখানি হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যাই একদম, তাহলে জীবনটা কত না মধুর হয়ে ওঠে। তাই তো। আমরা যেমন এই ধন বৈষম্যের ওপর যে কবিতা বললাম, যে কারণে আমরা সবাই মিলে পুজোর আনন্দকে উপভোগ করতে পারি না, ঠিক সেরকম ধন বৈষম্যের মতো শ্রেণী বৈষম্যও কিন্তু আমাদের ভীষণ ভাবেই পীড়িত করে, ভীষণ ভাবে। যেখানে জাতপাত, অস্পৃশ্যতা, বৈদিক যুগ থেকে কিন্তু এখনো পর্যন্ত ছুটমার্গ, এরা কিন্তু সেই সমস্ত শ্রেণী বিভাগের আওতায় যারা পড়েছেন তারা কিন্তু এখনো পুজোতে প্রাধান্য পান না। একদম একদম। এর উপর একটা ছোট্ট কবিতা শুনে নেব তাহলে। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, উঠল সেজে আজ দুর্গা মণ্ডপ, মাটির ভাঁড়ে আর বাঁশের কারুকাজে, পুতুল পট দিয়ে মূর্তি দুর্গার, সবুজ কলা বউ তাঁতের শাড়ি সাজে। বাঁকুড়া থেকে এসে রহিম পটুয়ারা দুর্গা পট আঁকে পরম স্নেহ ভরে, পটের ভাঁজে ভাঁজে তুলিতে লেখা হয় কিভাবে প্রতিদিন রক্ত ঘাম ঝরে। গরিব তাঁতি বউ গোপনে বুনে রাখে প্রতিটি বালুচরি শাড়ির নকশায়, কিভাবে সন্ত্রাস ছড়িয়ে যায় ধীরে, কিভাবে গ্রাম ভেঙে গঙ্গা পাল্টায়। এদিকে উৎসব, ওদিকে হাহাকার, তিস্তা বান ভাসি মালদা নদী জল, আলোর রোশনায় পুরস্কৃত হয়, অন্ধকারে ডুবে গরিব বেঙ্গল।
পলি স্তর মাখা ভিখারি শিশুটির আজলা ভরা ফল প্রসাদ, মুখে ওর চলকে উঠছিল চিলতে বিদ্যুৎ। বোধন সার্থক দুর্গা মাগো তোর। প্রতিমা গড়ে যারা সাজায় মণ্ডপ, পটের ছবি আঁকে মাটির কারিগর, বছর ভর তারা খেয়েছে আধ পেটা, পুজোয় হেসে ওঠে তাদের বাড়িঘর। পঞ্চা ঢাকি তার দূরের গ্রাম থেকে বালক ছেলেটিকে শহরে নিয়ে আসে, দুজনে ঢাকে বাড়ি ঢামনা ঢামাঢাম, অল্প রোজগার খরচ 12 মাসে। জননী দুর্গার ত্বকের জৌলুসে যৌন কর্মীর দ্বারের মাটি জল। শ্বশুর বাড়ি যার অসহ বনবাস, দুঃখ চেপে রেখে তারাই কাটে ফল। তবুও পুজো কেন পইতে দিয়ে ঘেরা, ম্লেচ্ছ হরিজন কুড়িয়ে আনা মেয়ে পুজোর অধিকার না পায় আজও যদি, লাভের গুড়টুকু পিঁপড়ে যায় খেয়ে। বামনি কেন একা দেবীর ভোগ রাধে, দেবীর পুরোহিত শুধুই ব্রাহ্মণ, বাগদি চণ্ডাল পতিতা গৃহবধূ মন্ত্র পরি চলো ইতর জনগণ, মন্ত্র পরি চলো ইতর জনগণ। অসাধারণ লাগে দিদি, অসাধারণ। এটা মল্লিকা সেনগুপ্তের কবিতা। আচ্ছা, আগে আপনি একটা কবিতা শোনালেন, কার লেখা কবিতা? আগে ওটা রামচন্দ্র পাল। রামচন্দ্র পাল ভীষণ সুন্দর বলেছেন আপনি। এই যে আমাদের যে সমস্ত দুর্গারা প্রতিনিয়ত সংগ্রাম করছে, এরাই তো আসল দুর্গা। একদম, এরাই তো মানে নারী গর্ভের রক্ত মাংসের দুর্গা, তাই না? আমরা যে মাটির দেবতা তাকে করি, তাকে আমরা খেতে দিলাম কি না দিলাম, একটা মালা পরালাম বা না পরালাম, তাতে কিন্তু সে কোনো প্রতিবাদ করবে না। কিন্তু আমাদের এই জীবন্ত দুর্গা, তাদের যদি তুমি 7 দিন না খাইয়ে রাখো, তারা কিন্তু সেই প্রতিবাদ জানাবে, বা অত্যাচার করলেও তারা কিন্তু তার প্রতিক্রিয়া করবে একেবারে। হ্যাঁ, কিন্তু আমরা ভীষণ ভাবে দেখি যে আমরা এই 4 দিনের দুর্গাপুজোয় যে মাটির দুর্গা, মৃন্ময়ী দুর্গা যে সমাদর পান, চিন্ময়ী দুর্গারা কিন্তু সেই সম্মান পান না, না একদমই না। আমাদের সংসারের যুপকাষ্ঠে, হ্যাঁ সেও কিন্তু মা, একদম 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 বিরাজমান, একদম। সেটা আমরা ভুলে যাই হয়তো। আমাদের যে সামাজিক এই বিধি নিষেধ, তাকে কেন আমরা হেউ করব? সে পতিতা হয়েছে প্রথমত হয়তো জৈবিক প্রয়োজনে, আর দ্বিতীয়ত তার পতিতাবৃত্তি চলছে কি করে? কোনো পুরুষ যাচ্ছে বলেই না তার পতিতাবৃত্তি চলছে। তাহলে কেন সেই নারীটি কেন নির্যাতিত হবে? তার দিকে কেন আঙুল তোলা হবে? সেটা তো ঠিক নয় না। সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার জন্য কিন্তু আমরা নিশ্চয়ই দায়ী। আমি এখন একটা কবিতা বলবো। আমাদের এই সমাজ ব্যবস্থার জন্য কিন্তু আমরাই দায়ী। একদম তাই তো। মানে আমরা যদি প্রথম থেকে প্রতিবাদ করি, আমরা অনেক সময় দেখেছি যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে ওঠে, মানে তারা হয়তো ইন্ধন যোগায় পরোক্ষভাবে, সেই জন্য এই সমস্ত জায়গাগুলো এত শক্তিশালী হয়ে উঠেছে। কি কবিতা শুনবো? হ্যাঁ, একটা কবিতা বলছি যেখানে ওই যে আমরা মাটির দুর্গার সমাদর করি, কিন্তু রক্ত মাংসের দুর্গাকে আমরা সেই সম্মান দিই না। সংসারের যুপকাষ্ঠে, সমাজের যুপকাষ্ঠে তাদের নিত্য বলিদান, নিত্য বিসর্জন। প্রতিবার প্রতিমার বিসর্জন চাই, মেয়ে চুপ করে থাকে অসহায় বোকা। পুজো করো, ফুল দাও, দীপাধার দাও, তারপর ফেলে জলের সমিতে। কেন কেন ফেলে দাও? কেন ভুলে যাও পুজো করেছিলে? এতখানি হেলা ফেলা কেন দিয়ে যাও? কি গভীর কাতরতা ছিল দুটি চোখে, মুখে, চিবুকে তোমার। সব মুছে গেল, সব ধুয়ে ফেলে দিলে, কিছু আর কোনোখানে চিহ্নই রইল না। এইভাবে বিসর্জন দাও প্রতিমাকে, প্রাণ প্রতিমাকে। সংসার সামর্থ্য তোমায় নিমগ্ন করেছে বলে ভুলে গেলে পুজো, স্তোত্র পাঠ, নির্জন আরতি, সব ভুলে বসে আছো হে সংসারী বিস্মৃতি প্রবণ পুরুষ। এইভাবে ভোলে নাকি কেউ? এইসব ভেবে সেই মেয়ে বিমর্ষ রয়েছে।
আমাকে নিরালায় বলে তার কথা, আত্মকথা, কথকতা। সে কি আর তাকাবে না অতীতের দিকে? তাকালেই তার চোখ ভরে আসে জলে, কান্নায় ভরে যায় চোখ, অক্ষি কোটর। ভুলো মেয়ে, ভুলে যাও পুজো স্মৃতি, কাতরতা, নির্জন আরতি আর সকাতর গান। সব ভুলে যাস মেয়ে, কেননা সে তোকে ভুলেছে ঢের আগে, ঢের ঢের আগে। তো আমরা সবসময় বলবো সমাজের কাছে, প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষের কাছে আমাদের এটাই আরতি যে নারীকে সম্মান করুন, তাকে স্বীকৃতি দিন। কারণ সমাজের সত্যিকারের জাগরণ সেই দিনই হবে যেদিন নারী শক্তি জাগবে। একেবারে নারী শক্তি না জাগলে একটা সমাজ সত্যিকারের শক্তিশালী স্বামীজি কিন্তু তাই কোনোদিন বলে গেছেন। একদমই। স্বামীজি কিন্তু ওই সময় দাঁড়িয়ে এটাই বলে গেছেন। মানে কতখানি দূরদর্শী ছিলেন, এই উনি জন্যই কিন্তু তো উনি মহাপুরুষ, ভারতবর্ষকেও মায়ের মহামানব। সঙ্গে তুলনা করেছেন একদম যে আগামী 50 বছর তোমরা ভারত মাতার পুজো করো। উনি কিন্তু বলে গেছেন নারী শক্তির জাগরণ যদি না হয় কোনোদিন সমাজ জাগতে পারে সমাজ না। এগোতে পারবে না। তাই নারীদের সুরক্ষিত করুন, তাদের সম্মান করুন এবং তাদের নারীদের প্রতি বিকশিত হওয়ার সেই সুযোগ করে দিন। নারীদের প্রতি এই যে অবহেলা, এই অবহেলাটা কিন্তু আমাদের দীর্ঘকালীন একটা প্রক্রিয়া। আমরা যদি দেখি সতীদাহ প্রথা আমরা দেখতে পাবো, একদমই। সেখানেও কিন্তু একটা ভীষণ অল্প বয়সী একটা মেয়েকে স্বামীর চিতায় পুড়িয়ে দেওয়া হতো এবং তার বেকার ভাবে, এবং কি তার মৃত্যু এবং স্বামীর চিতায় তাকে যে পুড়িয়ে দেওয়া হবে এটা তো একদম অবশ্যম্ভাবী। কারণ একজন 90 বছরের লোকের সঙ্গে একটা 5 বছরের মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই 90 বছরের লোকটি হয়তো আর 1 বছর পরেই মারা যাবে, তখন মেয়েটির বয়স হবে 6 বছর। 6 বছর। হ্যাঁ, সেই 90 বছরের একজন স্বামীর চিতায় 6 বছরের একটি বালিকা, যে নাকি 20 তখনও প্রস্ফুটিত হয়নি, তাকে সকলে, এত বয়স্ক লোক এবং সেই দণ্ডমুণ্ডের কর্তা যাদের বলা হয়, তারা তাকে সেই আগুনের মধ্যে ফেলে দিচ্ছে। কখনো কি তার মধ্যে সেই প্রতিভক্তি জাগতে পারে? প্রতি কি সেটাই তো সে জানে না, বিয়ের অর্থই তো সে বুঝলো না। একদমই। যখন তার পুতুল নিয়ে খেলার সময় তখন তাকে বলা হচ্ছে যে তুমি বিবাহিত, একদম বিবাহিতা। এবং আরো কি দেখো, সেই সময় সে যে চিৎকার করছে, একটা প্রাণ, সে পুড়ে মরতে চায় না, সে বাঁচতে চাইছে, তার সেই আরতি, সেই আর্তনাদ, সেটা যাতে শোনা না যায় সেই জন্য তখন উচ্চ স্বরে ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা বাজানো হতো। এবং সে যদি ছিটকে চলে আসতে পারে, একটা 6 বছরের বাচ্চা, তার পেছনে হয়তো 10 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে সে চিতা থেকে বেরিয়ে আসতে চাইলেই তাকে মেরে আবার সেই চিতায় নিক্ষেপ করা হবে। মানে কি অমানবিক প্রথা দিনের পর দিন চলে এসেছে। তাই আমি তো বলি যে আমাদের সব দেবতার বড় দেবতা রামমোহন রায়, বিদ্যাসাগর, তারা যদি না থাকতেন তুমি আমি কিন্তু বাইরে বেরিয়ে কথা বলতে পারতাম না, কবিতা বলতে পারতাম না, আজকের মেয়েরা এরোপ্লেন চালাতে পারতো না। হ্যাঁ, সুতরাং রামমোহন তিনি আমাদের নবজাগরণের পথিকৃৎ। একদম একদম। এবং তিনি কতবার নির্যাতিত হয়েছেন, তার প্রাণ নাশের আশঙ্কাকে তুচ্ছ করে তিনি মেয়েদের জন্য এগিয়ে গেছেন যে নারী মুক্তির দরকার। সুতরাং এই চিরনমস্য ব্যক্তিত্বদের কাছে আমাদের সব সময় মাথা নিচু করে থাকা দরকার, কারণ আমাদের মেয়েদের এরাই হচ্ছেন জীবন্ত ঈশ্বর। জীবন্ত ঈশ্বর, মানুষের মধ্যে ঈশ্বর। একদম। মানে আমরা মুখের কথায় বা এক লাইন লিখে দিলাম যে মানুষের মধ্যেই ঈশ্বর, জীব সেবাই শিব সেবা, সেটা না করে এনারা কিন্তু নিজেদের জীবনের মধ্যে দিয়ে, কর্মের মধ্যে দিয়ে সেটাকে অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন। সেই জন্যই তো তারা মহাপুরুষ। আমরা যে কবিতায় বলি, যাই কিছু করি, আধুনিক কবিতা বলি, নানা রকম সামাজিক প্রেক্ষাপটের উপর লেখা কবিতা বলি, আমরা কিন্তু ওই মানুষটাকে কোনোদিনও অস্বীকার করতে পারি না যিনি ভারত আত্মা, বিশ্বকবি রবীন্দ্রনাথ। একদম। যে ঠাকুরের ধর্ম নেই, জাতের কোনো বর্ম নেই, মন্ত্র মানে গান, সেই দেবতার পায়ের কাছে 1,00,000 কোটি প্রাণ। কবিগুরুর কি কবিতা শুনবো? তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ।
তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে এই রক্ত স্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। রবীন্দ্র চিন্তায় প্রেম এক অনিন্দ সুন্দর রূপ মাধুরী। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নৈকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝুঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কতক, হারায় কতক, যা আছে মোর দামি, এমনি করেই একে একে সর্বশান্ত আমি। আমার যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমার যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমার যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্ছ্বসিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে, মিথ্যা কোনো জবাব পেলে এসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমার যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। না, শুধুমাত্র ভালোবাসার অনুভবেই নয়, বিশ্বকবি রয়েছেন আমাদের জীবনের যে কোনো সংকটে, যে কোনো বিপর্যয়ে। ভীষণ ঝড়ে যখন দেখি আকাশটা আর নেই, ভীষণ ঝড়ে যখন দেখি আকাশটা আর নেই, বুকের মধ্যে আঁকড়ে ধরি রবীন্দ্রনাথকেই। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্যোগে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে, সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উড্ডীন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণেরুদ্ধ গান স্তব্ধ, ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধ তার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র। অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি, জীবনেরই জয় হবে জানি। জীবনের জয় হতেই হবে, একদম জীবনের জয় হতেই হবে। এটা তো আমাদের বিশ্বকবি দেখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের জীবনের যে কোনো পরাভব, যে কোনো নিঃস্বতার সময়
আমরা কিন্তু সেই বিশ্বকবির জীবন যদি দেখি, কত দুঃখ কত কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি সব সময় সত্য সুন্দর। মৃত্যু তার জীবনে কিন্তু বারবার বারবার হানা দিয়েছে সেই শিশুকাল থেকে, কিন্তু মৃত্যু তাকে স্তব্ধ করতে পারেনি। স্ত্রীর মৃত্যু, একদম স্ত্রী, মা, মা, বৌদি সকলেরই, কন্যার মৃত্যু, কিন্তু মৃত্যু তার কাছে পরাভব স্বীকার করেছে। তিনি মৃত্যুকে অতিক্রম করে মৃত্যুঞ্জয় হয়ে উঠেছেন। মৃত্যুঞ্জয় কবিতাটিতে তিনি কি অসম্ভব সুন্দর করে একদমই। এবং উনি তো দার্শনিক উপলব্ধিতে মৃত্যুকে উনি ওনার হৃদয়নাথ বলে মনে করেছেন, এবং তিনি বলেছেন যে আমার যাবার বেলায় তোরা জয়ধ্বনি দে। এবং এই কথাও উনি বলেছেন যে আমার মৃত্যু যেন আমার প্রিয়জনের কাছে অভিসার যাত্রা। সেজন্য অভিসার যাত্রার সময় মানুষ যেরকম সেজে গুজে যায়, সুরভিত হয়ে যায়, আমাকে তোরা ওরম সাজিয়ে দিবি, কারণ পরম পুরুষের কাছে আমার অভিসার যাত্রার শুভক্ষণ হচ্ছে মৃত্যু। এইভাবে কজন মানুষ জীবনে মৃত্যুকে ব্যাখ্যা করতে পারে? তাই তো, আসলে তিনি সময়ের আগে গিয়ে ভেবেছেন। একদমই। এবং উনি সেই সময় যা বলেছেন, যে সমস্ত জিনিসের প্রয়োজনীয়তা উপভোগ করেছেন বা অনুভব করেছেন, সেগুলো আমরা আজ এত বছর পরে কতটা নির্মম সত্য এবং প্রাসঙ্গিক ছিল বুঝতে পারি। তিনি ওই সময় শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব করেছেন। মানে বৃক্ষের যে প্রয়োজনীয়তা মানুষের জীবন ধারণের জন্য, পৃথিবীকে শিশুর বাসযোগ্য করার জন্য, মানুষের বাসযোগ্য করার জন্য যে আমাদের অক্সিজেনের দরকার, এই প্রয়োজনীয়তা তিনি কত আগে উপলব্ধি করেছেন। উনি আগেই ভেবেছিলেন যে, মানে কতটা দূরদর্শী হলে এই জিনিস হয়। একদম ভীষণ ভাবে আমরা যেভাবে প্রকৃতিকে প্রতি মুহূর্তে হত্যা করছি, একদম। প্রকৃতি কিন্তু আমাদের প্রাণদায়িনী, ধাত্রীমাতা, কিন্তু প্রকৃতিকে আমরা কি করছি? প্রকৃতির প্রতি আমরা বিরূপ আচরণ করছি। হ্যাঁ, নির্বিচারে বৃক্ষছেদন করছি, নানান রকম ভাবে প্রকৃতির ক্ষতি করছি। এই যে আমাদের সম্প্রতি করোনা হলো, সেটাও তো প্রকৃতির ওপর মানে নির্মম অত্যাচারেরই প্রতিশোধেই এইগুলো হয়েছে। মানে যেখানে সেখানে আমরা ক্ষেপণাস্ত্র দিয়েছি, পৃথিবীর স্তরকে বিঘ্নিত করেছি, নানা রকম মানে জলস্তরকে বিঘ্নিত করেছি, এইসব কারণেই। মানে একদিন প্রকৃতি তার প্রতিশোধ নেয়, মানে সহ্য করতে করতে একটা সময় তো সেটা ভেঙে পড়বেই না। আসলে ওই যে একটা আছে না বিজ্ঞানের কথা, নিউটনের কথা, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় সূত্র। একদম একদম। বিজ্ঞানের সঙ্গে কিন্তু এই যে আমাদের আধ্যাত্মিক চেতনা অনেকটাই মিল আছে। আছে তো, সবগুলোই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, আমরা ওইভাবে ভাবি না তলিয়ে, সেই জন্য অনেকটাই আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু সত্যিকারের যারা সমাজ সংস্কারক, দূরদর্শী, তারা কিন্তু জীবনটাকে ওইভাবে ভাবেন, সেই জন্যই তাদের চোখে এগুলো উন্মোচিত হয়। আসলে আমরা সবাই ভীষণ ভাবে দৌড়ছি, ছুটছি একদম জীবনযাপন করার জন্য। এর বাইরে গিয়ে আমরা কখনো কিন্তু ভেবে দেখিনি যে আমরা আমাদের সমাজের জন্য কি করছি, হ্যাঁ, প্রকৃতির জন্য কি করছি। মানে আমার জীবন, মানুষের জীবন, সেটা তো শুধুই নিজের জন্য নয়, একেবারেই নয়। তাহলে আমরা দশের কি করলাম? সবাই যদি এইভাবে ভাবতো, আজকে আমাদের পৃথিবীটাই স্বর্গভূমি হয়ে যেত। কিন্তু এটা কথিত আছে যে মানুষকে কর্ম করতে হবে সমাজের জন্য, মানুষের জন্য। আর এখন দেখো, বই বা ধর্মগ্রন্থের সেগুলো তো কখনোই বাস্তবায়িত হবে না যদি মানুষ সেগুলো নিজের জীবনে প্রয়োগ না করে, তাই না? এই দর্শনটা আমাদের ভীষণভাবে আত্ম উপলব্ধির জায়গায় পৌঁছতে হবে। তাই তো, যতক্ষণ আমরা না আত্ম উপলব্ধিতে পৌঁছতে পারবো, ততদিন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে জীবন যাপনের জায়গায় নিয়ে যেতে পারবো না। সেটাই আর শুনব। আচ্ছা, আমি একটা কবিতা দিয়ে, রবীন্দ্র কবিতা দিয়েই শেষ করবো আজকে আমাদের আড্ডা। একদম। একটুখানি রবি ঠাকুরকে স্মরণ করে যাওয়া, যিনি আমাদের প্রতি মুহূর্তের অনুভবে রয়েছেন এবং আমাদের পথ প্রদর্শক। একেবারে। এবং আমার ভাবলে যেন ভীষণ অবাক লাগে, যে মানুষটার কলমে 80 বছর বয়সে শেষের কবিতার মতন উপন্যাস বেরিয়েছে, সেই মানুষের হাত দিয়ে শিশু ভোলানাথের কবিতা বেরিয়েছে। সত্যি, মানে এই যে কি অপার বিস্ময়, এবং একটা শিশু মনের যে অভিলাষ, সেটা কি সুন্দরভাবে এক অঙ্কন করেছেন, সত্যি সত্যি গায়ে কাঁটা দেয়।
তার আসলে প্রত্যেকটা লেখা আমরা যদি শিশুদের কবিতাও পড়ি, তার মধ্যে একটা বৃহত্তর বার্তা আছে। আছে তো সেই বার্তাটা কিন্তু আমরা ভীষণ ভাবে মনে করি একটা ছড়ার কবিতা, একটা মজার কবিতা, কিন্তু তার যে অন্তর্নিহিত বার্তা সেটা কিন্তু আমরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভীষণ ভাবে উপলব্ধি করতে পারি। শুনে নেব তাহলে। দূরে অশ্বত্থ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় না বিয়ে, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে কাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পথপথে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াতে তলে, তোরে ঘরে কেন বসায়? কত আমার ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে উড়ি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তার মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমি ভুলিয়ে দিতে পারো? নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমার এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। বললাম বাউল, শিশু ভোলানাথ কাব্যগ্রন্থের বাউল। ভীষণ সুন্দর কবিতাটি। আসলে রবীন্দ্রনাথ যে কবিতাখানি লিখেছেন, শিশু ভোলানাথের কবিতাখানি, শিশু মনের যে একটা তিনি পরিচয় তুলে ধরেছেন, শিশু মনের যে সেই বই প্রকাশ, বাচ্চা তাদের মধ্যে কিন্তু এই চঞ্চলতা, এই শিশু মনই তো নেই। তারা কি বাউলকে দেখেছে যে বাউল কবিতার মানে বুঝবে? তারা তো বাউল কি জানে না। তারা কম্পিউটার দেখছে, তারা মোবাইল ফোন দেখছে, তারা সবুজ মাঠ দেখে না, মোবাইলের সবুজ ঘাস দেখে। তো সুতরাং তাদের সঙ্গে তো মিলবে না। ওই জন্য ওদের পৃথিবীটাও খুব ছোট, এবং শৈশব থেকেই তাদের নানা রোগ ধরে, সংকীর্ণতা আসে, এবং বাবা মায়ের সঙ্গেও তার দূরত্ব, তার যে প্রতিবেশী বা আশেপাশে আত্মীয়, কাকা কাকিমা, দাদু ঠাকুমা, তাদের তো ছেড়েই দাও, বাবা মায়ের সঙ্গেও দূরত্ব। এটা ভীষণ প্যাথেটিক লাগে আমার কাছে। শহরাঞ্চলে বিশেষ করে দেখছি যে ভীষণ কম দূরত্বের মধ্যে ছেলে এবং তার সন্তান, মানে পিতা এবং তার সন্তান আলাদাভাবে বসবাস করছে। এটা ভীষণ প্যাথেটিক। আচ্ছা দিদি, এই যে আপনি আবৃত্তি করছেন, কবিতা বলছেন, আমি শুনেছি যে আপনি কিন্তু ভীষণ ভালো লেখেন। তা নিজের কিছু আজকে কি একটু শুনবো? হ্যাঁ বলছো যখন, হ্যাঁ লিখি তো বটেই, লেখা আমি ভালোবাসি। ছোট্ট একটা আমার কবিতা তাহলে শোনাই তোমাকে। সেটা হচ্ছে সেই সামাজিক পরিস্থিতি, জল সংকটের ওপর লেখা। কারণ আমরা যেরকম নির্বিচারে জল ব্যবহার করছি, তো জলের ব্যবহারে যদি আমরা সংযমী না হই, তাহলে ভাবি প্রজন্ম কিন্তু গভীর জল সংকটের মধ্যে পড়বে। তারই উপর আমার একটা ছোট্ট কবিতা। বেশ, শুনবো তাহলে। কবিতা হচ্ছে বৃষ্টি কথা, কলমে দেবিকা বন্দ্যোপাধ্যায় আমি। হ্যাঁ, সৃষ্টি ছাড়া বৃষ্টি এসে বলল আমায় কানে কানে, এই যে আমি পড়ছি ঝরে, জানো নাকি তার মানে?
আমি বলি ভিজবে মাটি, ঝরবে যখন রাশি রাশি, ফলবে মাঠে সোনার ফসল, চাষির মুখে ফুটবে হাসি। বৃষ্টি বলে, এই যে মেয়ে, এইসব কথা সবাই বলে, ঋণ নিয়েছি সাগর থেকে, ফিরিয়ে দিই সুদ আসলে। তোমরা যখন আমায় পেয়ে আহ্লাদে হও অষ্টখানা, জানো না তো আমাদেরও যেথায় সেথায় ঝরতে মানা। তবু তোমরা হবে খুশি এই না ভেবেই ঝরতে থাকি। তোমরা ভেবে দেখোই না তো আমার কাছে কত বাকি। তাই তো বলি সংযমী হও, হিসেব নিকেশ করো তুমি। জেনে রেখো আমায় ছাড়া বিশ্ব হবে মরুভূমি। জেনে রেখো আমায় ছাড়া বিশ্ব হবে মরুভূমি। তাই তো, যাবার বেলা এই সুন্দর বার্তা আপনি আমাদের সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে পৌঁছে দিলেন। ভীষণ ভালো লাগলো দিদি আজকে। আমারও ভীষণ ভালো লাগলো, আমারও ভীষণ ভালো লাগলো। কবিতায়, গল্পে, আড্ডায় আমরা ভীষণ সুন্দর একটি মুহূর্ত আমরা পার করলাম। হ্যাঁ, প্রাক পুজো আমাদের একটা সুন্দর আড্ডা হলো। আমরা আশা রাখবো পরবর্তীতে আমরা আরো অনেক অনেক সুন্দর যাপন করব এইভাবেই। দর্শক বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন ফ্রেন্ডস টিভিতে কবিতা ক্যাফে। ধন্যবাদ।